নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম খাঁ আপনাদের স্বাগত জানাই বাংলা ভাষার বিজ্ঞান চর্চায়। আজকের পর্বে আমরা শিখব ইন্টারভাল স্কেডিউলিং। ইন্টারভাল স্কেডিউলিং একটা খুবই ফান্ডামেন্টাল প্রবলেম এবং এই লেকচারে আমরা তিনটে ভাগে ভাগ করব। প্রথম পর্বে আমরা শিখব প্রবলেমটা কি, দ্বিতীয় পার্টে আমরা শিখব আনওয়েটেড কেস, যখন প্রত্যেকটা ইন্টারভ্যালের একই ওয়েট থাকে, এবং তৃতীয় পর্বে আমরা শিখব আরো জেনারেল কেস, ওয়েটেড কেস। দ্বিতীয় পর্বে আমরা ব্যবহার করব গ্রিডি অ্যালগরিদম এবং তৃতীয় পর্বে আমরা ব্যবহার করব ডাইনামিক প্রোগ্রামিং। আমরা আগের পর্বগুলো দেখেছি কিছু গ্রিডি অ্যালগরিদমের উদাহরণ, কিছু ডাইনামিক প্রোগ্রামিং এর অ্যালগরিদম প্রোগ্রামিং এর উদাহরণ। এক্ষেত্রে আমরা দেখব এর পরে এই এপিসোড এবং পরের এপিসোডে আমরা ইন্টারভাল শিডিউল এবং ন্যাপস্যাক দুটো প্রবলেম নেব এবং সেই প্রবলেমটাকে আমরা বিভিন্নভাবে স্টাডি করব। প্রথমে আমরা দেখব গ্রিডি অ্যালগরিদম দিয়ে কি কি করা যেতে পারে, তারপর ডাইনামিক প্রোগ্রাম দিয়ে। তো এই ক্ষেত্রে আমাদের অ্যাপ্রোচটা টেকনিক বেসড জায়গায় আরো প্রবলেম বেসড অ্যাপ্রোচ হবে। আমরা অনেকগুলো টেকনিককে আরো গভীরে জানবো বিভিন্ন প্রবলেমের সাহায্যে। আমরা অনেকেই হ্যারি পটার দেখেছি। যারা দেখোনি তাদেরকে বলবো জে.কে রাউলিং এর হ্যারি পটার একটা দারুণ মজার বই, এবং এটা 8 খণ্ড আছে। এবং তার দ্বিতীয় বা তৃতীয় খণ্ডে প্রিজনার্স অফ অ্যাজকাবান একটা খণ্ডে একজন ক্যারেক্টার, চরিত্র হারমিওনে, এরা সবাই জাদুর স্কুলে জাদুর বিদ্যালয়ে পড়তো। সেখানে একটা সমস্যার সম্মুখীন হয় এবং সেই সমস্যাটাই হচ্ছে ইন্টারভাল স্কেডিউলিং। তা হারমিওনে, এবং এই সমস্যাটা আমরা ছাত্ররা অনেকেই এই সমস্যার সম্মুখীন এই প্রতিটা সেমিস্টারে। ভাবা যাক, আমি প্রথমে হারমিওনের সমস্যাটা বলছি, তারপরে আমি তোমাদের সমস্যার দিকেও বলবো। তো হারমিওনে ক্লাসে সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে পড়ছে কলেজে, এবং সেখানে বা স্কুলে। সেক্ষেত্রে ওকে অনেকগুলো কোর্স নিতে হবে। কোনো কোর্স হয়তো রিউনস এর উপরে, যেটা একটা হিস্টোরিক্যাল সাবজেক্ট বা লিঙ্গুইস্টিক্স বলা যেতে পারে। কোনোটা মাগল স্টাডিজ বা হিউম্যানিটিস টাইপের সাবজেক্ট বলা যেতে পারে, যেখানে মানুষ কি করে, মাগল মানে মানুষ, তাদের সম্বন্ধে। বা কোনোটা হয়তো ফ্যান্টাস্টিক বিস্ট, এই বইটার নাম, এটা হচ্ছে টেকিং কেয়ার অফ ম্যাজিক্যাল ক্রিয়েচার্স, বিভিন্ন ম্যাজিক্যাল ক্রিয়েচারদের কি করে যত্ন নিতে হয়, তাদের সম্বন্ধে এই কোর্সটা। কোনোটা হচ্ছে আবার অঙ্কের উপরে, অঙ্কের জাদুর উপরে, অ্যারিথমেন্সি। কোনোটা ডিভিনেশন, বিভিন্ন রকমের কোর্স। এবার এই যে লাইনটা এটা শো করছে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত বা রাত্রি পর্যন্ত বিভিন্ন কোর্সের টাইমিংস। হয়তো কোনোটা শুরু হচ্ছে এইখান থেকে এইখানটা, কোনোটা এইখান থেকে এইখানটা। এবং প্রতিটা কোর্সের একটা ইম্পর্টেন্স রয়েছে। যেমন আহ, হারমিওনে, সে ছিল মাগল বর্ন, মানে তার মানুষের মানুষের পরিবারিত জন্ম, কিন্তু তার মধ্যে একটা জাদুর শক্তি ছিল। ফলে সে অলরেডি এই সাবজেক্টটা জানে, তার জন্য এর প্রায়োরিটি 5, খুবই কম। বা অন্য সাবজেক্ট হয়তো রিউনের জন্য প্রায়োরিটি প্রায়োরিটি 10 বা ওয়েট 10। কিন্তু আবার কোনো কোনো সাবজেক্ট আছে, যেমন এই ফ্যান্টাস্টিক বিস্ট যেটা বললাম, টেকিং কেয়ার অফ ম্যাজিক্যাল ক্রিয়েচার্স, এটা খুবই গুরুত্বপূর্ণ। বা অ্যারিথমেন্সি, এটাও হয়তো ওর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ও খুবই খুবই পরিশ্রমী একজন ছাত্রী। তো সেক্ষেত্রে ও কি করতে পারে, একসঙ্গে এই তিনটে কোর্সের টাইম ওভারল্যাপ করছে। মাগাল স্টাডিজ ছেড়ে দিল, বাকি দুটো কোর্স ওর নেওয়ার খুবই ইচ্ছা, এরিথম্যান্সি এবং ফ্যান্টাস্টিক বিস্ট বইটা যে কোর্সের থেকে। তেমত অবস্থায় কি করতে পারে একজন ছাত্র তার পছন্দের সবকটা কোর্স নেওয়ার জন্য, বা তার পছন্দের যতটা পারা যায় ম্যাক্সিমাম প্রফিট এই এই কোর্সগুলো থেকে পাওয়ার জন্য? তা দুটো উপায় আছে। একটা উপায়, যেটা হারমিওনে করেছিল এই জাদুযন্ত্রের সাহায্যে, তার নাম টাইম টার্নার। সেই যন্ত্রের সাহায্যে ও প্রথমে অ্যারিথমেটিক ক্লাসটা করতো। তারপরে যা টাইম টার্নার একটা 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 টাইম মেশিন টাইপের যন্ত্র, সেটা দিয়ে আবার আগের ওই দিনই ফিরে গিয়ে আগে গিয়ে এই এই ক্লাসটা আবার করতো। তো একই সময়ে ও দুটো ক্লাস করতে পারতো। কিন্তু আমরা তো হারমিওনে নই এবং আমাদের কাছে টাইম টার্নার নেই। কিন্তু থ্যাঙ্কফুলি আমাদের কাছে আরেকটা ম্যাজিক রয়েছে, যেটা দিয়ে আমরা এই সমস্যার সমাধান করতে পারবো। আর সেটা হলো অ্যালগরিদমস। তো প্রথমে এই প্রবলেমটা আমরা আরো ডিটেলে জানি, এর ডেফিনেশনটা, এবং শুরু করছি কার্ডিনালিটি কেস দিয়ে, যেটা একটা সিম্পল কেস। এবং এরপরে আমরা যাবো ওয়েটেড কেসে। কার্ডিনালিটি কেসে আমাদের কাছে এন খানা জব রিকোয়েস্ট আছে, এবং জব রিকোয়েস্টগুলোর নাম আমরা বলছি 1, 2, 3 আপ টু N। প্রতিটা জব একটা স্টার্টিং টাইম আছে, যেটার নাম SI, একটা ফিনিশিং টাইম আছে, এর নাম FI। এবং জব আই এর উপর ডিপেন্ড ডিপেন্ড করে এই দুটো ভ্যালু। এটা ডিফাইন্ড আছে, দেয়া আছে আমাদের। আমাদের লক্ষ্য হচ্ছে যে অপটিমাল কম্পিটেবল সেট বার করা, মানে ম্যাক্সিমাম সাইজ এমন সাবসেট অফ জবস বার করা যাতে তাদের মধ্যে কোনো ওভারল্যাপ নেই।
যেমন আগের ক্ষেত্রে হারমোনিয়ামের ক্ষেত্রে যে ক্লাসগুলো পাচ্ছিলাম, আমাদের ম্যাক্সিমাম নাম্বার অফ ক্লাস বার করা যাতে দুটো ক্লাসের মধ্যে কোনো টাইমিং ক্লাশ না করে। একটা উদাহরণ দিয়ে দেখি আমরা। হয়তো এরকম একটা উদাহরণ রয়েছে যেখানে আমাদের কাছে ABCDEFGHI মোট 3 3 6 নখানা জব রয়েছে, এবং জব এ এর স্টার্টিং টাইম 0, ফিনিশিং টাইম 10। সো এই এ যদি বলি জব 1, দেন S1 ইজ 0, F1 ইজ 10। একইভাবে বি এর ক্ষেত্রে স্টার্টিং টাইম 0, ফিনিশিং টাইম 1। বি যদি ধরে জব 2, তাহলে S2 হচ্ছে 0, F2 হচ্ছে 1। এইরকম করে প্রত্যেকটা জবের জন্য আমরা স্টার্টিং টাইম আর ফিনিশিং টাইম ডিফাইন করেছি। আমাদের গোল হচ্ছে কম্পিটিবল সেটস বার করা যাতে কোনো ওভারল্যাপ না থাকে। যেমন মনে করো যদি আমি এ নিই, তার সঙ্গে সি নিই, তাহলে কিন্তু এই যে টাইম পিরিয়ডগুলো, এখানে একটা ওভারল্যাপ রয়েছে। বা যদি আমি আই নিই এবং এইচ নিই, এই টাইম পিরিয়ডটা ওর মধ্যে ওভারল্যাপ রয়েছে। কিন্তু যদি আমি জি নিই আর সি নিই, তাদের মধ্যে কোনো ওভারল্যাপ নেই। তো আমাকে এমন সাবসেট অফ জব নিতে হবে যেগুলোর মধ্যে কোনো ওভারল্যাপ নেই। দুটো উদাহরণ দেখা যাক। একটা উদাহরণ হচ্ছে, যেমন আমরা নিলাম এই জবটা যেটা এ, আর তার সঙ্গে আই, এই দুটোর মধ্যে কোনো ওভারল্যাপ নেই, কোনো টাইম পিরিয়ড। সেক্ষেত্রে এই যে 0 1 এগুলো জাস্ট টাইম পিরিয়ড ডিনোট করছে। 16 টাইম পিরিয়ড রয়েছে, তার মধ্যে 0 থেকে শুরু, 1 থেকে শেষ। সেই জন্য এটা 0 to 1। এটা হয়তো 0 থেকে 10, দ্যাটস ওয়াই 10 আর 0-এর মধ্যে। এটা হয়তো 8 থেকে 11-এর মধ্যে, 8 to 11, অ্যান্ড সো অন। তো এক্ষেত্রে কার্ডিনালিটি 2 বা সাইজ 2। কিন্তু আর একটু বড় সাইজ পেতে পারি আমরা যদি বি কে নিই, সি কে নিই, জি কে নিই, আর আই কে নিই। সেক্ষেত্রে আমাদের কার্ডিনালিটি 4 পাচ্ছি এবং কোনোটাই ওভারল্যাপ করছে না সময়। আমরা অন্য অন্য সলিউশন নিতে পারতাম, হয়তো এই তিনটে একই নিলাম, কিন্তু আই এর জায়গায় আমরা এইচ নিতে পারতাম, সেক্ষেত্রে আমাদের সলিউশনটা সাইজ 4ই থাকতো। তো আমাদের এই সমস্যাটা অনেক ক্ষেত্রেই আমরা সম্মুখীন হই যখন ক্লাস, কোনো টাইম টেবিল স্কেডিউল করতে হয়। যে অনেকগুলো ক্লাস আছে এবং আমাদের কাছে কয়েকটাই ক্লাসরুম আছে। হয়তো একটাই ক্লাসরুমে আমি ওর মধ্যে ম্যাক্সিমাম নাম্বার অফ ক্লাস স্কেডিউল করতে চাইছি, যেটা স্কেডিউলিং প্রবলেম। সেটা খুবই ফান্ডামেন্টাল প্রবলেম স্কেডিউলিং এর উপরে। এবং এটার মধ্যে আরো দুটো বিষয়ের খুবই গভীর যোগসূত্র রয়েছে। একটা হচ্ছে জিওমেট্রি বা জ্যামিতি, যেগুলো কম্পিউটেশনাল জিওমেট্রি, যেটা আমরা পরে শিখবো আরো। সেক্ষেত্রে আমরা যদি দেখি এই এই প্রত্যেকটা ইন্টারভেল একটা লাইন সেগমেন্ট, এবং এই লাইন সেগমেন্টগুলোর মধ্যে আমাদের ম্যাক্সিমাম নাম্বার অফ নন ওভারল্যাপিং লাইন সেগমেন্ট বার করতে হবে। আরেকটা কানেকশন রয়েছে এই প্রবলেমের সঙ্গে, সেটা হচ্ছে গ্রাফ থিওরি। এই যে একটা গ্রাফ আমরা ডিফাইন করবো যেটাকে বলে ইন্টারসেকশন গ্রাফ, ইন্টারসেকশন গ্রাফ অফ জিওমেট্রিক অবজেক্টস বা ইন্টারভাল গ্রাফ। আমরা দেখব এই সমস্যাটা গ্রাফ থিওরিতেও একটা খুবই গুরুত্বপূর্ণ সমস্যা। সেটার জন্য আমরা এভাবে দেখতে পারি যে আমাদের যে এই যে জবগুলো দেয়া ছিল, প্রতিটা জবের জন্য আমরা এই ইন্টারসেকশন গ্রাফ, প্রতিটা এই প্রবলেমের ইনস্ট্যান্সের জন্য আমরা ইন্টারসেকশন গ্রাফ বানাতে পারি। ইন্টারসেকশন গ্রাফটা কি? প্রতিটা যে জব তার জন্য আমরা একটা নোড তৈরি করছি। ফলে প্রতি ইন্টারভ্যাল একটা নোড তৈরি করছে, এবং ABCD এগুলো এক একটা নোড, এবং বা ভার্টেক্স। এবং দুটো ভার্টেক্সের মধ্যে একটা এজ থাকে যখন এই করসপন্ডিং অবজেক্টগুলো ওভারল্যাপ করে। যেমন ধরা যাক এ, আমরা দেখতে পাচ্ছি যে এর সঙ্গে বি এর ওভারল্যাপ আছে, এর সঙ্গে D, C, E, F, G সবার ওভারল্যাপ। ফলে এই যে নোটটাই এর সঙ্গে B, C, D, E, F, G সবারই ওভারল্যাপ আছে, কিন্তু এর সঙ্গে যেমন H আর I এর ওভারল্যাপ নেই, এবার এর মধ্যে কোনো এজ নেই এর সঙ্গে H/I এর। এটা গ্রাফ পাওয়া গেল। এই গ্রাফে আমরা যদি দেখি ইন্ডিপেন্ডেন্ট সেট মানে একটা সাবসেট অফ নোডস যারা কোনো নিজেদের মধ্যে এজ শেয়ার করছে না। একটা এই গ্রাফের ইন্ডিপেন্ডেন্ট সেট যেটা, সেটাই হচ্ছে একটা ফিজিবল কম্পিটেবল সেট। যেমন আমরা দেখলাম এই এই সমস্যাটা, যেমন এই দুটো ছিল কার্ডিনালিটি কেসের একটা উদাহরণ। আমরা সেক্ষেত্রে এই একই উদাহরণ নিলাম A এবং I, এই দুটো একটা ইন্ডিপেন্ডেন্ট সেট, এদের মধ্যে কোনো এজ নেই। আবার এই যে পরেরটা ছিল কার্ডিনালিটি 4, সেটার জন্য দেখি আমরা B, C, G এবং I, এটাও আবার ইন্ডিপেন্ডেন্ট সেট, এদের মধ্যে কোনো এজ নেই। তো এই দুটো সমস্যা ইকুইভ্যালেন্ট, যে ম্যাক্সিমাম ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ইন্টারভালস, ম্যাক্সিমাম ইন্ডিপেন্ডেন্ট সেট ইন দ্য ইন্টারসেকশন গ্রাফ অফ ইন্টারভালস, এবং ইন্টারভাল স্কেডিউলিং প্রবলেম, দুটো একই সমস্যা। এবার ইন জেনারেল এই প্রবলেমটা খুবই শক্ত। যেমন এই ইন্ডিপেন্ডেন্ট সেট প্রবলেমটা জেনারেল গ্রাফের জন্য খুবই শক্ত। আমরা যদি ধরি যে একটা গ্রাফে এন খানা ভার্টেক্স আছে, ট্রিভিয়ালি আমরা একটা ভার্টেক্স দিতে পারি, সেটা সবসময় ইন্ডিপেন্ডেন্ট সেট। কিন্তু এর থেকে
সেটা হচ্ছে এন অ্যাপ্রক্সিমেশন। আমি এখন অ্যাপ্রক্সিমেশন ডিফাইন করিনি, বাট যারা অলরেডি জানো তাদের জন্য জাস্ট একটা ছোট্ট করে বলার ক্ষেত্রে যে সেক্ষেত্রে একটা ট্রিভিয়াল এন অ্যাপ্রক্সিমেশন রয়েছে, কিন্তু তার থেকে অল্প ভালো করাও খুব শক্ত। সেটা অ্যাকচুয়ালি এনপি হার। সেটা যদি আমরা করতে পারি, আমরা প্রমাণ করে দেবো পি ইকুয়াল টু এনপি। যদি আমরা n⁻⁹ অ্যাপ্রক্সিমেশন বার করতে পারি, তাহলে আমরা প্রুভ করবো পি ইকুয়াল টু এনপি। ফলে এটা খুব শক্ত প্রবলেম এবং খুবই ফান্ডামেন্টাল প্রবলেম জেনারেল গ্রাফের ক্ষেত্রে, ইন্ডিপেন্ডেন্স সেট প্রবলেমটা। কিন্তু আমরা দেখবো এই ইন্টারভাল স্কেডুলিং প্রবলেমটা, যেটা ইন্টারভাল গ্রাফের জন্য, ইভেন যখন গ্রাফটা ওয়েটেড, আমরা এখন কথা বলছি কার্ডিনালিটি কেস কি, যখন সবকটা ইন্টারভ্যালের ওয়েট সেম, ওয়েট ওয়ান, বাট ইভেন যখন এটা ওয়েটেড কেস হবে, তখন আমরা দেখবো এটা পলিনোমিয়াল টাইমে সলভ করা যাবে, ইনফ্যাক্ট লিনিয়ার টাইমে সলভ করা যাবে এই 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 কার্ডিনালিটি কেসটা। কিন্তু যদি আমরা একটু এর উপরে যাই, এক্ষেত্রে আমাদের রয়েছে লাইন সেগমেন্ট, সবকটা ইন্টারভ্যাল একই জায়গায় একটা লাইনের উপরই লাই করছে। যদি আমরা অ্যাক্সিস অ্যালাইন লাইন সেগমেন্ট নিই, মানে ওটা আইদার ভার্টিক্যাল বা হরাইজন্টাল হতে পারে, খালি এখন সবকটাই হরাইজন্টাল থেকে জাস্ট দুটো ডাইরেকশন নিয়ে নিলাম, সেক্ষেত্রে প্রবলেমটা আরো হার্ড হয়ে যাবে। সেক্ষেত্রে পলিনোমিয়াল জায়গায় এটা এনপি হার্ড হয়ে যায়। এই সমস্ত সম্পর্কে আমি আর ডিটেলে বলবো ভিডিওর এন্ডে, কিছু রিসার্চ প্রবলেম সম্পর্কে। কিন্তু এখন আমরা শুরু করছি কিছু সিম্পল আইডিয়াস দিয়ে। এই প্রবলেমটা কি করে আমরা সলভ করতে পারি গ্রিডি অ্যালগোরিদম দিয়ে। প্রথম আমরা যে গ্রিডি অ্যালগোরিদমটা দেখতে পারি সেটা হচ্ছে তিনটে ভিউ পয়েন্ট আমি বললাম, একটা স্কেডিউলিং, একটা জিওমেট্রি, একটা গ্রাফ থিওরি। তো যদি স্কেডিউলিং দেখি, স্কেডিউলিং বলেছে খুব তাড়াতাড়ি স্কেডিউল করা। তো এটা গ্রিডি রুল হবে, যখনই কোনো রিসোর্স অ্যাভেলেবেল আছে সেটাকে আমি স্কেডিউল করে দেবো। যখনই কোনো একটা ক্লাস টাইমিং শুরু হচ্ছে এবং ক্লাসটা খালি আছে, যাও তুমি ক্লাস শুরু করে দিতে পারো। বাট সেইটা কিন্তু ভালো সলিউশন নয়। একটা উদাহরণ হচ্ছে এই ক্ষেত্রে, যেমন এই যে ইন্টারভ্যালটা, এটা খুবই লম্বা কিন্তু শুরু হচ্ছে একদম সবার আগে। ফলে যদি ক্লাসটা আমরা এঁকে দিয়ে দিই, তাহলে অন্য কেউ আর ব্যবহার করতে পারবে না। ফলে অপটিমাল এখানে চার, আমরা কিন্তু চারটে ক্লাস শিডিউল করতে পারতাম, কিন্তু এই গ্রিডি অ্যালগোরিদম আমরা মাত্র এক পাবো। ফলে এটা অপটিমাল সলিউশন দিচ্ছে না, এটা ভালো অ্যালগোরিদম নয়। এটা স্কেডিউলিং ভিউ পয়েন্ট ছিল। সেকেন্ডটা ভাবতে পারি আমরা জিওমেট্রিক ভিউ পয়েন্টে, হয়তো সবচেয়ে শর্ট যে ইন্টারভ্যালটা, সবচেয়ে ছোট লেন্থের যে ইন্টারভ্যাল, তাকে আমরা আগে করে দেবো, এবং তারপরে দ্বিতীয় ছোট সবচেয়ে স্মলেস্ট ইন্টারভ্যালটা করবো, এবং এভাবে করতে থাকবো যতক্ষণ পারা যায় করতে পারবো, করতে থাকবো। এটাও কিন্তু ভালো সলিউশন নয়। যদি আমাদের এই উদাহরণ থাকে 3 3 2, দুইটা শিডিউল করার পরে আমরা কিন্তু 3 আর 3 করতে পারবো না, কারণ তার সঙ্গে ওভারল্যাপ আছে। ফলে দুই যদিও শর্টেস্ট, সবচেয়ে ছোট সাইজে, কিন্তু যেহেতু এর সঙ্গে অনেকের ওভারল্যাপ আছে, এটা কিন্তু অপটিমাল সলিউশন দিচ্ছে না। তৃতীয়টা মোর গ্রাফ থিওরেটিক ভিউ পয়েন্ট, যে আমরা যেটা বললাম ইন্ডিপেন্ডেন্ট সেটের কথাটা। তো আমরা এমন ভার্টেক্স নেব যার ডিগ্রি সবচেয়ে কম। সেটা এই ভাষায় হচ্ছে যে আমরা সবকটা ভার্টেক্স ইন্টারভেল নিলাম, তাদেরকে সর্ট করলাম ওদের কতগুলো ইন্টারভেলের সঙ্গে কনফ্লিক্ট আছে তার উপরে, এবং যার সবচেয়ে কম কনফ্লিক্ট সেটাকে আমি দিয়ে দিলাম। যেমন এই উদাহরণটার ক্ষেত্রে যদি আমরা দেখি, এই প্রতিটা ইন্টারভ্যালেরই 3 এবং 2, পাঁচজনের সঙ্গে ওভারল্যাপ, এগুলো চারজনের সঙ্গে ওভারল্যাপ, এবং এর মাত্র দুজনের সঙ্গে ওভারল্যাপ। ফলে আমরা একেই শিডিউল করবো, বাট যদি যদি একে করে ফেলি আমরা, তখন কিন্তু আমরা একে শিডিউল করতে পারবো না। ফলে আমাদের এদের কাউকেই করতে হবে। আমরা অপটিমাল সলিউশন যেখানে চার, মাত্র 3 পেতে পারি, তার বেশি পেতে পারি না। ফলে এগুলোর একটাও কাজ করবে না। এবং তাই আমরা পরের গ্রিড অ্যালগোরিদমে যে দেখবো এবং এই আইডিয়াটা হচ্ছে যে এনশিওর রিসোর্সেস বিকাম ফ্রি অ্যাজ সুন অ্যাজ পসিবল ওয়াইল স্যাটিসফাইং ওয়ান রিকোয়েস্ট। আমাদের সবসময় ক্লাসটাতে একটা ক্লাস, যে ক্লাসরুমটাতে একটা ক্লাস রাখতে চাইছি যাতে যত তাড়াতাড়ি পড়া যায় ওই ক্লাসটা খতম হয়ে যায়। সেই সেটা মাথায় রেখে যে ক্লাসটা সবার আগে শেষ হবে তাকে সবার আগে শিডিউল করা, কারণ আমরা জানি সেটাকে করলে সবার আগে ক্লাসটা খালি হয়ে যাবে। তখন আমরা ওই ক্লাসরুমটা খালি পেয়ে যাব, আমরা আবার ক্লাসটাতে অন্য ক্লাস অ্যাসাইন করতে পারি। তো এই ভিডিওর পার্টটা এখানেই শেষ। পরের পার্টে আমরা শিখবো এই গ্রিডি অ্যালগোরিদমটা আরো ডিটেলে এবং তার অ্যানালিসিস। ধন্যবাদ।